পড়াশোনায় খুব ভালো, তো এমন অবস্থা যে এখন ওর খাওয়াটাই আমি জোগাড় করতে পারছি না, পড়াবো কোথা থেকে? কষ্ট তো হয় বাবা, কি করব, আমার ছেলেটা ঘরে পড়ে রয়েছে। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম। কি হয়েছে? এই একটা পরিবার, ভদ্রলোক এক সময় খুব ভালো ছিল, কাজ করতো, বাইরে বিদেশে কাজ করতো, আর একটা ছেলে ইংলিশ মিডিয়ামে রানাঘাটে পড়তো। অবস্থার কারণে এখন তাদের পড়াটাও বন্ধ হয়ে গেছে। এখন এতটাই দুরবস্থা, তাদের খাওয়ারও মানে এক বেলা দুবেলা না, দুবেলা জায়গায় এক বেলাও খাওয়ার পরিস্থিতি নেই। এই বাড়িটা চলো না, বাড়ির পরিস্থিতিও তো খুব একটা ভালো না, একদম খুব কঠিন অবস্থা। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা নমস্কার। এই যে মা, আচ্ছা ওই যে মা এইখানে থাকে? হ্যাঁ, এই যে এইখানটা। আচ্ছা, এই বাড়িতে কে কে রয়েছেন? আমার শাশুড়ি মা, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড। আমার স্বামী দুবাই ছিলেন, আচ্ছা আচ্ছা, ভালো অবস্থা ছিল সেই সময়। তারপরে উনি ওখানে প্রচন্ড শরীর খারাপ হয়ে পড়ে। আশেপাশের লোক বলে যে আপনি বাড়ি নিয়ে যান ওনাকে, উনি হাঁটতে পারছে না। ওখানে ওনার টিবিও হয়ে গেছিল। তারপরে এখানে আসার পরে এমন মরণাপন্ন অবস্থা হয়েছে, উনি মানে দাঁড়াতেই পারছে না। আমি অনেক কষ্ট করে লোকের কাছ থেকে চেয়ে চিনতে কোনো রকম একটু সুস্থ করেছি, কিন্তু আবার অসুস্থ হয়ে যাচ্ছে। আমি ওষুধ কিনে দিতে পারছি না, খাবারও কিনে দিতে পারছি না। আমার এমন সমস্যা, কি করব, মানে দায়ে থেকে লোকের বাড়িতে কাজ করতে পেরেছি। আমার ছেলে রানাঘাট সেন্ট মেরিতে পড়তো, তারও পড়াটা বন্ধ। মানে রানাঘাট সেন্ট মেরিস স্কুল পড়তো? তুমি কোন স্কুলে পড়তে বাবু? রানাঘাট সেন্ট মেরি আর্কিটেক্ট স্কুলে। আচ্ছা, তোমার নাম? আমার নাম শুভদীপ বিশ্বাস। আচ্ছা, মানে পড়াশোনায় খুব ভালো, কিন্তু এমন অবস্থা যে এখন ওর খাওয়াটাই আমি জোগাড় করতে পারছি না, পড়াবো কোথা থেকে? এদিকে পরশু দিনকে হসপিটাল থেকে ফেরত এসেছি, কালকে বাড়িতে একটা ওষুধ কেনারও পয়সা নেই, খাওয়া দাওয়া তো দূরের কথা। সেই সকাল থেকে ঘরে নিয়েই বসে আছি, কি করে কি করবো। একটু চলুন, মানে ঘরের পরিস্থিতিও প্রচন্ড খারাপ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কোথায় থাকে ইনারা। আচ্ছা, মানে ওনার অ্যাকচুয়ালি কি হয়েছে? ওনার বিশাল হাই সুগার, সুগারের জন্য কিডনির সমস্যা, হাত পা ফোলা, তারপরে শিরার অসুবিধে, তারপরে যে মাঝখানে আবার ওইটা থেকে অনেক রকম প্রবলেম হয়েছে, যে চা খেলেও মানে পটি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সারাদিনে মানে কতবার যে পটি করে তার শেষ নেই। আচ্ছা, এই জায়গায় পড়ে রয়েছে, মানে ভাবা যায়। নমস্কার। নমস্কার। আপনি এখানেই থাকেন? হ্যাঁ বাবা। আপনার কষ্ট হয় না এখানে থাকতে? কষ্ট তো হয় বাবা, কি করব, আমার ছেলেটা ঘরে পড়ে রয়েছে। আপনার ছেলেটাও অসুস্থ হয়ে পড়ে? আমার ছেলে ঘরে পড়ে রয়েছে, আমি কি করবো? আরে এই নদী, এই অবস্থায় আমার নদী, আগে ভালোই ছিলাম। আচ্ছা, এখন আমার ছেলে সব হাত পা পড়ে গেছে, কোনো কাজ করতে পারে না। আহারে, মানে আপনি আর সেই শরীরটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আর বৌমা কত কষ্ট করে ওই লোকের বাড়ি কাজ করে খাওয়ায়। আমি আগরপাড়া একটা বাড়িতে কাজ করি। আচ্ছা, দুটো বাচ্চা দেখাশোনা করি। আচ্ছা, এই সকাল 6টায় যাই, রাত্রি 10টায় আসি। আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আর এখন পুরোটাই আমার স্কুল মানে বন্ধ হয়ে গেছে, মানে এখন পড়তে পারছি না এই পয়সার কারণে। আমার বাবা অসুস্থতার কারণে আমি পড়তে পারছি না। আচ্ছা, তো মানে বাংলা মিডিয়ামে ভর্তি হতে পারতে না। এবার বাংলা তো আমি ছোটবেলা থেকে তো বাংলা মিডিয়াম স্কুলে পড়িনি, ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছি। এখন হঠাৎ যদি মা আমাকে বাংলা মিডিয়ামে ভর্তি করে, আমি কিছুই পারবো না। মানে এই যে কথা বলছি বাংলায় জাস্ট এইটুকুই, কিন্তু লিখতে গেলে আমার খুব অসুবিধা, প্রচুর বানাম ভুল হয়, এই কারণে আমি বাংলা মিডিয়ামে ভর্তি হইনি। আচ্ছা, তুমি ক্লাস 7 অবধি পড়েছো? হ্যাঁ, 7-এ পরীক্ষা দিয়ে 8-এ উঠবো, তখনই পড়াশোনা বন্ধ হয়ে গেছে পয়সার কারণে। আমার এখন শরীর এতই খারাপ যে আমার সংসারের পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা, আমার ছেলের পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। আমার ওয়াইফ একজনের বাড়িতে কাজ করে, কোনো রকমের কটা পয়সা নিয়ে আসে, তাই দিয়ে সংসার চলে, তাছাড়া আর কিছুই চলে না। এখন আমি তো কিছু করতে পারছি না। বাড়িতে একজন ইনকামের লোক থাকলে পরে সে যদি বসে যায়, তাহলে তার সেই সংসার কি করে চলবে? এখন সেই পরিস্থিতির ভিতরে কোনো রকমে চলছে। ও চলে যায় সকাল 6টায়, বাড়িতে ছেলে আমি থাকি। ওই কোনো রকমে শরীর খারাপ নিয়েও কটা ভাত করে দিই, তাছাড়া তো উপায় নেই। হয়ই না, আমি এই পয়সায় কি এমন খাওয়া দাওয়া করাবো দাদা? হয়ই না, কোনোদিন হয় তো কোনোদিন হয় না। হেল্প করে লোকের কাছ থেকে নিয়ে আসতে হয়, কিছু চাল, হয়তো কিছু ডাল,
এরকম ভাবে খুব সমস্যা। এই যে ICDH এর বাড়ির সামনে স্কুল আছে, সেখান থেকে আমি কতদিন সেই মিড ডে মিলের চাল নিয়ে এসে তবে ওদেরকে ভাত রান্না করে দিয়েছি। এমন পরিস্থিতি, নিজের কাছে পয়সা থাকে না যে একটা চাল কিনে দেওয়ার। এই যে পাশেই যে বাচ্চা ছেলেটা দেখছে, ও পরশু দিনে সে 1 কেজি মতন চাল দিয়ে গেছে। মানে এই বাচ্চা ছেলেটা ও কোথা থেকে ভাই? মানে আমাদের বাড়ি এখানে ছিল, এখন আমরা এখানে থাকি না। আচ্ছা আচ্ছা, মানে তুমি বলো। আমি এই খবরটা শোনার পরেই আমি এখানে চলে এসেছি তার আচ্ছা। সঙ্গে সঙ্গে। তারপর একটু চাল দিলাম যাতে মানে তুমি নিয়ে এসছো? হ্যাঁ। আরে ছেলের সাথে বন্ধুত্ব ছোটবেলা থেকে। আচ্ছা, ওরা ভাড়া থাকতো পাশে, আমার ছেলেকে খুব ভালোবাসতো। ওর মাও বাবাও আমার ছেলেকে খুব ভালোবাসে। মানে এইটুক বাচ্চা আপনাদের হ্যাঁ 1 কিলো চাল দিয়ে চাল গেছে? দিয়ে গেছে। এরকম পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি। আমার এখন আমি কালকে রাত্রিবেলায় দাদাকে বাড়িতে এনেছি, কিন্তু আমার একটাও টাকা নেই যে তাকে আমি ওষুধ কিনে দেবো। এখন দেখছি যে পায়ের পাতাগুলো ফুলছে। নবজাতক তো, ও যাতে বাসে কিভাবে ওর পড়াশোনাটা আবার চালু করতে পারে। আর এদের একটু সবার কাছে, দুনিয়া সবার কাছে অনুরোধ করে বলি, এই যে মা, বয়স্ক মা, মানে সেটাই, মানে পরিস্থিতি, কতটা কঠিন একদম পরিস্থিতির মধ্যে রয়েছে, মানে মানে কি মানে অবস্থা, ভাবা যায় না। যাতে এরা একটু চিকিৎসাটা পায় এর বাবাও। আচ্ছা ভাই, নিচে তুমি ওঠে। মানে আবার পড়াশোনা করতে চাও? হ্যাঁ, আমি আবার পড়াশোনা করতে চাই। ও পড়তে চায়, মানে ওর পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে? প্রচন্ড, খুব, খুব, সবদিনই খুব, আমাকে বলে, সবসময় খুব বলে, পড়ার "মা, আমি প্রতি। কবে স্কুলে স্টুডেন্টও ভর্তি খুব হবো? ভালো আমি স্টুডেন্ট। কবে স্কুলে ভর্তি হবো?" আমি বললাম দাঁড়া, ভর্তি হবি। বলছে তুমি আর কতবার দিন ধরে বলছো যে ভর্তি হবি, ভর্তি তো করতেই পারছো না মা, তাহলে আমি কি করব? আমাকে ভর্তি করিয়ে দাও না, আমাকে ভর্তি করিয়ে দাও না, আমি পড়াশোনা করতে চাই, আমি পড়াশোনা করতে চাই। মানে পড়াশোনার প্রতি এত আগ্রহ? খুব আগ্রহ, খুব খুব খুব। কেন ও তো কোনো সময় কোথাও বেরোয় না, সবসময় তো ভাই তুমি মানে যদি আবার পড়াশোনার সুযোগ আসে করবে তো? আমি নিশ্চয়ই পড়াশোনা চালু করব। আচ্ছা, পড়তে চাও হ্যাঁ, তুমি? আমি পড়তে চাই। আমি যদি আবার পড়াশোনার সুযোগ পাই তাহলে আমি আবার পড়তে চাই। আমি চেষ্টা করছি ওর পড়াশোনাটা আগে চালু করা এবং ওনার চিকিৎসার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আমি খুব হ্যাঁ, তাড়াতাড়ি করব এটা ভাই আমিও তো খুব এটা যদি হয় সত্যি খুব উপকৃত হবে ফ্যামিলিটা, আমিও খুব খুশি হব ভাই। তোমার কাছে অনুরোধ ভাই, তুমি চিন্তা করো না, তোমার যাতে পড়াশোনাটা চালু হয় সেটা আমি দেখছি। হ্যাঁ, আমি চেষ্টা করব, আর আমি এখানে কি বলবো আপনাকে, আমি এখানে কিছু টাকা দিচ্ছি, এটা একটু রাখুন। এখানে কিছু টাকা রয়েছে, এই টাকাটা দিয়ে আপনার ওষুধ কিনতে হবে না এখন, ওষুধটা অবশ্যই কিনবেন আর খাবার দাবার কিছু কিনে নেবেন। ওখানে কত টাকা আছে একটু দেখে নিন, ঠিক আছে? একদম যত সামান্য কিছু টাকা দিলাম। হ্যাঁ, এই টাকাটা দিয়ে যেটুক প্রয়োজন হয় করবেন। আর এই ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে, তাদের প্রত্যেককে অনুরোধ করবো এই পরিবারটার পাশে অন্তত দাঁড়ান আপনারা। হ্যাঁ, মানে আমি চাই আপনারা ভালো থাকুন এবং উনি সুস্থ হয়ে উঠুক, এটাই আমি চাই। আর এই যে মানুষটাকে দেখছেন, এই মানুষটাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে, কতটা কষ্টে এই মানুষটা রয়েছে। হ্যাঁ, সত্যি মানে ভীষণ খারাপ লাগছে, কিছু বলার নেই। যাই হোক, আপনি ভালো থাকুন। আর ভাই আমি দেখছি, হ্যাঁ তুমি একটু চেষ্টা করে, আপনারা পারলে সবটাই পেরে দেবেন। আমাকে এই ছেলেটাকে মানুষ হওয়ার জন্য একটুখানি সহযোগিতা করুন। আমি চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। আর আপনারা ভালো থাকুন, আপনাদের যাতে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ভালো হয় সেই ব্যবস্থাটাই করব, ঠিক আছে? ভালো থাকুন। ঠিক আছে দাদা, এইটুকুনি করুন। নমস্কার।